কখনো ভেবেছেন প্রকৃতি পুরুষদের এই দুইটি ঝুলন্ত বল কেন দিয়েছে? টেস্টিকলস, এগুলো কোনো সাধারণ অঙ্গ নয়, বরং এগুলো হলো জীবন তৈরির কারখানা, অর্থাৎ স্পাম তৈরির ফ্যাক্টরি। কিন্তু প্রশ্ন হলো, যদি এগুলো এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে শরীরের ভেতরে নিরাপদ জায়গায় রাখা হয়নি কেন? বাইরে ঝুলিয়ে রাখা হলো কেন? এর আসল কারণ হলো তাপমাত্রা। দেখুন, স্পাম তৈরি হওয়ার জন্য শরীরের স্বাভাবিক তাপমাত্রা ঠিক উপযুক্ত নয়। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু স্পাম তৈরির জন্য দরকার এর থেকে ২-৩ ডিগ্রি কম তাপমাত্রা। তাই টেস্টিকলস শরীরের বাইরে রাখা হয়েছে, যাতে তারা ঠান্ডা থাকতে পারে। এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রকৃতি একটি দারুণ স্মার্ট সিস্টেম তৈরি করেছে। যখন ঠান্ডা পড়ে, তখন টেস্টিকলস উপরের দিকে সংকুচিত হয়ে শরীরের কাছে চলে আসে, যাতে উষ্ণতা পায়। আর যখন গরম পড়ে, তখন নিচে ঝুলে যায়, যাতে বাতাস লাগে এবং ঠান্ডা থাকে। অর্থাৎ এই ঝুলে থাকা কোনো ডিজাইন ভুল নয়, এটা একটি অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এবার শুনুন একটি অবাক করা তথ্য। টেস্টিকলস শুধু স্পামই তৈরি করে না, এখানেই তৈরি হয় টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনই আপনার কণ্ঠস্বর ভারী করে, পেশি তৈরি করে, দাড়ি গজাতে সাহায্য করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। যদি টেস্টিকলস ঠিকমতো কাজ না করে, তাহলে স্পাম কাউন্ট কমে যাবে, টেস্টোস্টেরন কমে যাবে এবং পুরো পুরুষের জৈবিক ব্যবস্থা ব্যাহত হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, খুব টাইট কাপড় পরা, অতিরিক্ত গরম পরিবেশে থাকা, কোলে ল্যাপটপ রাখা বা দীর্ঘ সময় গরমে থাকা ধীরে ধীরে স্পাম উৎপাদন ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ডাক্তাররা বলেন, প্রজননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাপমাত্রার ভারসাম্য। টেস্টিকলস এতটাই সংবেদনশীল যে সেখানে আঘাত লাগলে সরাসরি ভেগাস নার্ভ সক্রিয় হয়ে যায়, যার ফলে পুরো শরীরে ব্যথা, মাথা ঘোরা এবং বমি বমি ভাব ছড়িয়ে পড়ে। তাই মনে রাখবেন, এটি কোনো দুর্বলতা নয়, এটি প্রকৃতির তৈরি জীবন সৃষ্টির এক অসাধারণ কুলিং সিস্টেম।